জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা রাত 12টার পর আমি বসেছিলাম তালের বড়া, মালপোয়া এই সমস্ত কিছু বানানোর উদ্দেশ্যে। কারণ কি, পরের দিন সকালবেলা যেহেতু একা হাতে আমাকে সমস্ত কিছুগুলোই করতে হবে, সেই জন্য কাজ যাতে কিছুটা এগিয়ে থাকে সেই কারণে এই সমস্তগুলো করে রাখা। তো এখানে দেখো তালের বড়া ভাজছি আর আগেই মালপোয়াগুলো ভেজে রেখে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা। তো আজকে তো জন্মাষ্টমী, তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, মানে এখন একটা ধোয়া জামা কাপড় পরে নিয়েছি, নিয়ে এখন ওই ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু গোছগাছ করব। কালকের প্রায় 1:45 পর্যন্ত বসে বসে তালের বড়া, মালপোয়া এগুলো সমস্ত কিছু করে রেখেছি। মানে একা হাতে তো সব কিছু করে মানে উঠতে পারি না। আজকে যদিও বা অনেক সময় রয়েছে, তবু অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। আগের দিন ঠাকুরের বাসনপত্র মাজা ধোয়া সমস্ত কিছু করেছি। আজকে সকাল থেকে উঠে ঘরের যাবতীয় কাজকর্ম সেরে এখন হাঁপাচ্ছি, মানে আমার শরীরটা এমনিই খুব খারাপ। তার মধ্যে এগুলো আমি প্রতি বছর করে আসি, একদম না করলে না খুবই খারাপ লাগে মনের ভেতর থেকে। তো সে কারণেই আর কি করা, খুব বড়সড় করে না করতে পারলেও গোপুর জন্মদিনটা মোটামুটি নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকুনি পারবো সেইটুকুনিভাবে করার চেষ্টা করছি। তো এখন বসবো নারকেল নাড়ু বানাতে। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে নারকেল নাড়ুটা আর বানাইনি। আর একা একা না অনেকক্ষণ ধরে বসে বসে না পিঠে ব্যথা করে, তো যাই হোক সে কারণে করা হয়নি। এখন নাড়ুটা বানাবো, বানিয়ে ঠাকুরের সমস্ত ফল ঠল যা যা আছে, ঠাকুরের যা কাজকর্ম রয়েছে সেগুলো করব। গোপুকে স্নান করিয়ে একটা নতুন বস্ত্র পরিয়ে সকালবেলা একটু মাখন মিশ্রি ভোগ দেব, দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করব। তো চলো আমি কি করছি না করছি যতটুকুনি পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন রাখি, টাটা। এখানে এখন নারকেল নাড়ু তৈরি হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে গোপুর জন্য। এখানে নারকেল নাড়ু তৈরি হচ্ছে, গুড় দিয়ে নারকেল নাড়ু বানাচ্ছি, যেটা গোপুর ভীষণ প্রিয়। তো এখানে আমার নারকেল নাড়ুর জন্য ছইটা রেডি হয়ে গেছে, এবার আমি নারকেল নাড়ুটা গড়ে নেব। তো ওইদিকে নারকেল নাড়ু তৈরি করে নিয়ে তারপরে চলে এসেছি গোপুকে স্নান করানোর জন্য। তো গোপুকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, কারণ গোপুর পঞ্চামৃত ভীষণ প্রিয়। তো সে কারণে গোপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি প্রথমেই। তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেলে পুষ্প অভিষেক করে তারপরে আবার আমি গোপুকে পরিষ্কার জল দিয়ে, মানে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো আমি বরাবরই আমার এই গোপুকে পুজো দিয়ে আসছি। আজ প্রায় 10 বছর হয়ে গেল আমি এই গোপুকেই পুজো দিই, কারণ আমার কাছে কোনো পিতলের গোপু নেই। আমি চাইলেই পিতলের গোপু কিনতে পারি বা আনতে পারি, তবে এই গোপুর প্রতি আমার যে একটা ভালোবাসা, একটা টান তৈরি হয়ে গেছে, তো সেই কারণে আমি আর নতুন করে পিতলের গোপুকে নিয়ে আসি না। আমার এই গোপুকেই পুজো করতে, সমস্ত কিছু করতে আমার বেশ ভালো লাগে। জানি না কেন এই গোপুর সাথে আমার একটা মানে মেন্টালি অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। আর কথাতেই আছে, পাথরকেও যদি তুমি ভগবান ভেবে পুজো করো না, সেই পাথরেও কিন্তু ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তো সেই রকমই হয়তো আমার এই গোপুর মধ্যেও তাই হয়েছে। সে কারণে এই গোপুকে আমি ফেলতে পারি না, মানে আমি ভাবতেও পারি না যে নতুন করে কোনো পিতলের গোপু আনবো। আর তাছাড়া আমাদের বাড়িতে ঠাকুরঘর রয়েছে, সেখানে কিন্তু পিতলের গোপু রয়েছে, যেটা আমার শাশুড়ি পুজো দেন। তো আমি সেখানে পুজো দিই না। আমি আমার মানে আলাদা সংসার হয়ে যাওয়ার পর থেকে আমি আলাদাই আমার ভগবানকে আমি পুজো করি। তো দেখো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর এখানে আমি এই যে সন্ধেবেলা ভোগ দেওয়ার জন্য 7 রকমের ভাজা করে নিয়েছি। এখানে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স আর বরবটি একসাথে ভেজেছি। আর এখানে রয়েছে পটল, 7 রকমের ভাজা করে নিয়েছি। আর এই যে লুচি করব বলে এখানে লুচি অর্ধেক বেলছি, এখন লুচিটা ভাজবো। আর এখানে ভাজাটাও হয়ে গেছে রেডি, আর পায়েসটাও করব। ওগুলো হয়ে গেলে তারপর সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ দেব। খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, বুঝতেই পারছো, একা হাতে সমস্ত কিছু। প্রতি বছরই আমি এরকমভাবেই করি, কিছু করার নেই। যার কেউ নেই তার ভগবান রয়েছে, কথাতেই আছে। তো আমার শরীর খারাপ থাকুক, যাই থাকুক, ভগবান কিন্তু আমাকে শক্তি দিয়েই দেয়। সব রকম আমি ঠিক করে মানে পেরে উঠি, করে শেষ পর্যন্ত করে উঠতে পারি। তো আমার মনের জোর এতটাই, আর ভগবান নিশ্চয়ই সাথ দেয়, আশীর্বাদ ভগবানের রয়েছে, সেই জন্যই পারি করতে। আর আমার বর খুব বকাবকি করে আমি এতক্ষণ ধরে নির্জলা উপোস রয়েছি সে কারণে। তো সন্ধেবেলার পুজোটা দিয়ে তারপরে আমি একদম সেই রাত্রে প্রসাদ গ্রহণ করব। আর এই যে এখানে আমার গোপু বসে আছে, গোপুকে এখনো দোলনায় তোলা হয়নি, এগুলো সব সন্ধেবেলা করব। ফল কাটতে বাকি রয়েছে, শ্রীনি প্রসাদ দেবো সেটা রয়েছে বাকি। এখানে এখন লুচি আর ভাজাভুজিগুলো এতগুলো ভাজা করতে অনেকটাই সময় গেছে, কাটাকুটি, ময়দা মাখা, বেলা, একা হাতেই সমস্তটাই করি আমি। তো যাই হোক, চলো আমি এখন রাখি, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। ওই যে গোপুর দোলনা, ওখানে দোলনাটা বসাবো, বসিয়ে ফুল দিয়ে সাজাবো।
তো সন্ধ্যার পর থেকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, তো মাম্মাকে বললাম যে তুই একটু ধোয়া জামা কাপড় পরে গা হাত পাটা ধুয়ে আর ঠাকুরের একটু সিন্নি প্রসাদটা মেখে দে। তো ওকে বলতেও করে দিয়েছে, ও সকাল থেকে অনেক কিছুই আমাকে হেল্প করেছে। তো যাই হোক, কারণ আমি অনেকক্ষণ ধরে বসে বসে লুচি ভাজা এই সমস্ত কিছু পায়েস এই ভোগগুলো রেডি করছিলাম, তো খুবই কষ্ট হচ্ছিল। ফ্যান অফ করে পুরো করতে হচ্ছিল, গরমের মধ্যে ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গিয়েছিলাম। তার মধ্যে যেহেতু নির্জলা উপোস ছিলাম, সে কারণে আরও খুব কষ্ট হচ্ছিল শরীরের মধ্যে একটা। তো মাম্মাকে বললাম তুই একটুখানি সিন্নি প্রসাদটা মেখে দে আর একটু সন্ধ্যা আরতিটা দিয়ে নে। আমি সমস্ত কিছু রেডি করে জোগাড় করে দিয়েছি। তো মাম্মাই দেখছি আরতি দিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে। প্রতি বছরই না নিজে হাতে একা হাতে পুজো টুজো দিই, কারণ কি কোনো ব্রাহ্মণ টাহ্মণ আমরা বলি না। অন্যান্য পুজো হলে তবুও ব্রাহ্মণ বলি, তবে লক্ষ্মী পুজো আর এই গোপাল পুজো জন্মাষ্টমী আর কি, এগুলো হলে কিন্তু আমি ব্রাহ্মণ ডাকি না। আমি নিজেই সমস্ত কিছু বই দেখে মন্ত্র পড়ে নিজের মতো নিজের সাধ্য মতো নিজে যতটা জানি যতটা পারি সেইভাবেই ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করি। ভক্তি ভরে মন থেকে ভালোবেসে ভগবানের জন্য আর কি যেটুকুনি করবে ভগবান তাতেই মনে হয় খুশি হন। তো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। গপুকে সন্ধ্যা আরতি দিয়ে নিয়েছি আর সমস্ত প্রসাদ ভোগ যা যা বানিয়েছিলাম সমস্ত নিবেদন করে দিয়েছি। আরতি হয়ে গেছে, সমস্ত কিছু পুজো শেষ, অষ্টতর শতনাম পাঠও শেষ। আর এই হলো আমার গোপুসোনা। এবছরের মতো গোপুসোনার জন্মদিনটা যতটা সামর্থ্য হয়েছে সেইভাবেই করেছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কিন্তু কমেন্টসে। 56 ভোগ তো করে দিতে পারিনি, তবে গোপুর পছন্দের কিছু জিনিস প্রতি বছরই আমি বানিয়ে দিই, সেগুলোই বানিয়ে দিয়েছি। যেমন তালের বড়া, মালপোয়া, এখানে ক্ষীর আর বিভিন্ন গোপুর পছন্দসই মিষ্টি, এখানে চকলেট আর রয়েছে শ্রীনি প্রসাদ। ফল আর কেটে দিইনি, গোটা ফলই রয়েছে। এখানে রয়েছে 7 রকমের ভাজা আর এখানে রয়েছে লুচি। তো এই হলো আজকের গোপুর জন্মদিনের ভোগ প্রসাদ। আর তার সাথে আমার গোপু সোনা। আর গোপু সোনার দোলনাটা খুব সুন্দর, এটা আমি আগের বছর কিনেছিলাম। এই যে দোল দিয়ে দিচ্ছি গোপুকে। তো অনেকক্ষণ আগেই আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে এই যে প্লেটে করে প্রসাদ বেড়ে নিয়েছি, দিতে যাবে মাম্মা। তো আশেপাশের সবাইকে প্রসাদ বিতরণ করব। তো যতটুকুনি পেরেছি, যা যা বানিয়েছিলাম সবই একটু একটু করে প্রসাদে দিয়ে দিয়েছি। তো এই প্রসাদগুলো এখন মাম্মা আর আমি মিলে দিতে যাব। আর আজকের মতো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। আর একদম শরীর টানছে না, খুব টায়ার্ড লাগছে, ভীষণই শরীর খারাপ লাগছে। তো চলো এই প্রসাদগুলো দিয়ে আসি। এখনও আরও অনেকগুলো প্লেট তৈরি করতে হবে। এখন তো সবেমাত্র 3টে প্লেট বেড়েছি, এখনও আরও কিছু প্লেট বাড়বো। বেড়ে তারপরে এই সমস্ত কিছু প্রসাদের সব গোছগাছ করে নিয়ে একদম উঠবো। এখনও অনেক কাজ রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর চলো তোমাদেরকে গোপুকে আর একবার দেখিয়ে দিয়ে, এই যে আমার গোপু সোনা। গোপু সোনাকেও সিংহাসন থেকে নামিয়ে অন্য বস্ত্র পরিয়ে আবার সিংহাসনে তুলে দেব। তো চলো আজকের মতো বন্ধুরা, এখন আমি রাখি।